বাংলাদেশ ধীরে ধীরে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে কেন? এটা কি গণতন্ত্রের অবক্ষয় নাকি দ্বিচারিতা? এটা কি জনগণের জন্য মঙ্গলদায়ক নাকি অমঙ্গলদায়ক, নাকি জনগণ নিজেই জনগণের ক্ষতি ডেকে আনছে? বাংলাদেশ এই মুহূর্তে স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। কেন হচ্ছে আপনারা কি জানেন? এই বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মূল শুরুতে রয়েছে নাম্বার 1, বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমগুলোর মুখ বন্ধ করা। এই সোনার বাংলায় সমস্ত রকম সত্য জনগণের থেকে লুকিয়ে রাখা হয়। নাম্বার 2, ভোট বিরোধী। এই মুহূর্তে বাংলাদেশ সরকার জনগণের মধ্যে একটাই ঘটনা রটিয়ে দিচ্ছে, ভোট হবে না। আওয়ামী লীগের সাথে সমস্ত দলগুলো একত্রে বলছে ভোট হোক, কিন্তু যেই সরকার এই মুহূর্তে পদে রয়েছে সে চাইছে ভোট হবে না। জনগণের মধ্যে এই মুহূর্তে ছড়ানো হচ্ছে যে ভোট হবে 2025-এর শেষে বা 2026-এর শেষে। এতটা দেরি কেন? কেন বা হচ্ছে? কারণ জনগণের মধ্যে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। এটা জনগণকে ফার্স্ট বুঝতে হবে। সমস্ত শিক্ষিত সমাজ একত্রিত হও এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করো। তোমরা যেমন ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী শাসককে সরিয়ে দিয়েছো পদ থেকে, এই মুহূর্তে ধীরে ধীরে তোমরা একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছো। একটা টাইম পর তোমাদের কর্মস্থান তো হবেই না, তোমাদের দেশের টাকা শেষ হয়ে যাবে। তোমরাই কি নিজেদের অজান্তে এর ক্ষতি করে ফেলছো? সরকারকে চাপ দাও যাতে তারা ভোট করে, আওয়ামী লীগ নাই জিতুক, কিন্তু অন্য দলও যেন এসে বসে, কিন্তু স্বৈরতন্ত্রটা যেন বন্ধ হয়, যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই গণতান্ত্রিক রাষ্ট্রে যদি স্বৈরতন্ত্র একবার প্রতিষ্ঠা হয়, তাকে উৎখাত করা কিন্তু মুশকিল আছে। তখন সমস্ত জনগণ স্বৈরতন্ত্রের পথেই হাঁটবে। নাম্বার 3, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দমনপীড়ন। এই মুহূর্তে বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর মানুষগুলোকে দমনপীড়ন চালানো হচ্ছে স্বৈরতন্ত্রের মাধ্যমে, এবং এই মুহূর্তে যে সমস্ত মানুষ প্রতিবাদ করার চেষ্টা করছে তাদের মুখটা চেপে দেওয়া হচ্ছে, নয়তো তাদেরকে টর্চার করে। ঠিক যেমন হাসিনা সরকার করতো, এই সরকারও ঠিক তেমনটাই করছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকম মতভেদ থাকতেই পারে, তা বলে এই নয় যে তাদের উপর অত্যাচার করতে হবে। ঠিক যেমনটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে ঘটছে, ঠিক তেমনটাই বাংলাদেশে ঘটছে। নাম্বার 4, বিচার বিভাগের হস্তান্তর। এই পার্লামেন্টকে ধীরে ধীরে এমনভাবেই দমিয়ে দেওয়া হচ্ছে, জনগণের সামনে যে স্পষ্ট কথা বা সত্যি কথাটা তুলে ধরবে সেটাকেই লোপাট করা হচ্ছে। সত্যিটাকে জনগণের সামনে কোনো দিনই তুলে ধরা হচ্ছে না, সেটাকে চাপা দেওয়া হচ্ছে। তার কারণ একটাই, জনগণই তো পারে একটা সরকারকে প্রতিষ্ঠা করতে, আবার জনগণই পারে একটা সরকারকে ধ্বংস করতে। না হলে তুমিই ধরো বাংলাদেশের একজন ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে ফ্ল্যাগ বিক্রি করছে, তাকে সেনাবাহিনী জোরদার মারছে। সঠিক মানুষকে কি সত্যি চাকরি দেওয়া হয়েছে, নাকি স্বৈরতন্ত্রের আমলে চাকরি পেয়ে গেছে তারা? এই কথাটাই এই মুহূর্তে প্রশ্নের মুখে। সত্য একটা এমন ছোট্ট শব্দ যেটা অতীতে হয়ে আসছে বা প্রকাশিত হয়ে আসছে, বর্তমানেও দাঁড়িয়েও হচ্ছে, ভবিষ্যতেও হবে। যেদিন সত্য জনগণের সামনে উঠে আসবে সেদিন সবার খুব দেরি হয়ে যাবে। আর একটা কথা না বললেই নয়, এই মুহূর্তে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের একটা দুর্বলতা দেখা যাচ্ছে। তাদের মধ্যে এইভাবে দুর্বলতা দেখা গেলে বাংলাদেশের তো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবেই। তোমাদের এই মুহূর্তে জেগে ওঠা দরকার, তোমাদেরও একটা কমিউনিটি সৃষ্টি করা দরকার। হ্যাঁ, যদি কমিউনিটি তোমরা সৃষ্টি করতে পারো তাহলে তোমাদের ওপরও এইভাবেই দমনপীড়ন চালাতে থাকবে আগামীকালে। এই বাংলাদেশ সরকার ভালোভাবে বুঝে গেছে যে এই বিরোধী দলের এই মুহূর্তে আর কোনো রকম ক্ষমতা নেই। সমস্ত জনগণ নিজের মধ্যেই ক্ষমতাটাকে নিয়ে হয়েছে, ব্রেন ওয়াশটা ঠিকভাবে করা হচ্ছে। এর ফলে তোমাদের ওপরে অত্যাচার করছে, সেটা করতে তাদের আরও সুবিধা হচ্ছে, আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। একটা সময় মানুষ ভাবতো বাংলাদেশ মানে একটা স্বর্ণের দেশ, সোনার বাংলা, একটা শান্তিপ্রিয় দেশ, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত রকম সংস্কৃতিটা পরিবর্তন হয়ে গেছে। এই সংস্কৃতিটা এতটাই পরিবর্তন ঘটেছে, বাংলাদেশের মধ্যে আর শান্তি যে জিনিসটা সেটা জনগণের মধ্যে থাকলেও ধর্ম নিয়ে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। এর ফলে বাংলাদেশের সমস্ত রকম মানুষ, বাইরের মানুষ যেতে ভয় পাচ্ছে। সেখানে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে, যে অস্থিরতাটা মানুষের মধ্যে এখনও কাজ করছে, বাইরের মানুষের মধ্যে একটা খারাপ রকমভাবে প্রভাব ফেলছে। এই বাংলাদেশের মানুষ আমি জানি কমেন্ট করবে, এখানে ভারতের খেয়ে ভারতের থেকে ভারতের মানুষও এখানে কমেন্ট করবে। যেসব মানুষগুলো রয়েছে বাংলাদেশ প্রেমী, হ্যাঁ সেটা করাটা স্বাভাবিক, তা বলে এই নয় সত্যটা তুলে ধরাটা আমাদের পক্ষে খারাপ। সত্যটা সবসময় তুলে ধরাটা আমাদের উচিত। আর সত্য যদি জানতে চাও বা সত্যটা যদি না জানো তাহলে তোমরা কি জানবে? আর সত্যটাকে জানা তো আমাদের সবার কর্তব্য, তাই না? যেভাবে এই পশ্চিমবঙ্গ ধর্মযুদ্ধে নেমেছে, এই ওয়েস্ট বেঙ্গল না হয় কোনো একদিন একটা দেশে রূপান্তরিত হয়ে যায়, সে সম্পর্কে এর পরের ভিডিও আসছে।